হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের মাঝে আজকে সকালের নাস্তা শেয়ার করব। এটা হচ্ছে উম, ভিন্ন স্বাদের একটি আটা তৈরি করেছি আমি নিজে বাসায়। এটা হচ্ছে দেখেন কত নরম তুলতুলা, দেখছেন? এটা হচ্ছে ডাল, চাল, গম, ভুট্টা এবং আরো অনেক কিছু আছে, বাদাম, খেজুর, কিশমিশ, এগুলা উপকরণ দিয়া আমি আহ, ভাতের চাল আবার সবকিছু মিলাইয়া আমি এই চালটা ভেঙে এনেছি। কিন্তু এই চালটি অনেক সুস্বাদু রুটি হয়। দেখেন, আমি এখন আপনাদের মাঝে রুটি বানায় শেয়ার করব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু একবার হলেও এটা টেস্ট করবেন। দেখেন কত নরম তুলতুলে। আসলে এটা যে যেমন দেখতে, তার থেকে বেশি সুস্বাদু খেতে। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো। হুম আমি এখানে একটি রুটি বানিয়ে নিয়েছি। আমি এটা আপনাদের মাঝে শেয়ার করব ভাজার পর। দেখি এটা খেতে কি রকম লাগে বন্ধু। আমি এখানে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। আমি এখানে রুটি দেবো। আসলে আমি রুটি তেমন সুন্দর হয় না, আমি কখনো রুটি মুটি ভাজিনি। কিন্তু আমরা হচ্ছে এই বাবুর জন্য এই খাবারটি তৈরি করি। প্রতি মাসে 2 থেকে 3 কেজি আনলে আর কি ওর হয়ে যায়। এটি দেখতে রুটির মতো হলেও কিন্তু এটি ভিন্ন স্বাদে অনেক সুস্বাদু। আমি একটা তেল ছাড়া ভেজে নিলাম। আমি এবার এবার তেল দিয়ে ভেজে নিব। তেল পরে দিই। হুম আপনাদের মাঝে শেয়ার করব আমি এই আটা কি দিয়ে তৈরি করছি। কারণ হচ্ছে ডাল, চাল, অনেক কিছু, বাদাম, ভুট্টা, গম, আবার হচ্ছে খেজুর, কিশমিশ, এগুলা দিয়া আমি এই উপকরণটা করেছি। এগুলা খেতে যেমন সুস্বাদু তেমন পুষ্টি দিয়ে ভরপুর। অনেক বাচ্চারা খেতে চান না, আমি এটা খাবো না সেটা খাবো না বায়না ধরে, আমাকে পরোটা ভেজে দাও, আমাকে রুটি বানিয়ে দাও। আসলে আমি ওই বাচ্চাদের ক্ষেত্রে এইসব পুষ্টিকর যাতে অল্প একটু 1 পিস রুটি খেলেও ওদের পুষ্টিতে লাগে, শরীরে লাগে। আসলে আমরা মারা চাই সবসময় বাচ্চারা হেলদি থাক, সুন্দর থাক। এটাই আমরা চাই। নিজের কথা কখনোই আমরা ভাবি না, কিন্তু বাচ্চাদের নিয়ে টেনশন করি। তার জন্য আমি বাচ্চাদের জন্য এই আমার বাবুর জন্য একটা পরোটা ভাজবো। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, এটা অনেক সুস্বাদু আর অনেক পুষ্টি। আপনারা না খেতে চাইলেও বাচ্চাদের জন্য অনেক উপকার। দেখেন অনেক নরম, অনেক সফট। মানে কি বলবো আমি, আমার আমার বাবুর বয়স হচ্ছে 1 বছর। বাবুর 1 বছর বাবু, আপনারা তো দেখেনি ভিডিওর মাধ্যমে। তো আমার কেউ বলে না যে আমার বাবুর বয়স 1 বছর। ও এই আটাগুলো আমি ফিটারে বানিয়ে খাওয়াই। সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। হুম এই আটাগুলো শুধু একটু দিই, তাল মিষ্টি দিই ওর মধ্যে, আর কিচ্ছু দেই না, কোনো দুধ না, কোনো কিচ্ছু ওরে খাওয়াই না। শুধু ও এই আটাগুলা খায়। যেতটুকুই খায়, ও খেতে চায় না, যতটুকুই খায়। দেখছেন, আপনাদের মাঝে শেয়ার করলাম কত সুন্দর একটা পটা, দেখতেও কিন্তু কালারফুল। হম দেখেন, আমি বলছিলাম না আপনাদের মাঝে শেয়ার করবো আমার বাবুরে কি খাওয়াই। দেখেন, এই তো আমার বাবুরে এটা খাওয়াই। এই খাবারটা ও এই খাবারটা হচ্ছে ও অনেকটাই খেতে চায় না, কিন্তু ঘুমের ঘরে যখন আমি দিই, ও 1 ফিটার করে 3 বেলা 3 ফিটার খেয়ে নিই। এই 3 ফিটার খেলেই যথেষ্ট, আর খাওয়া লাগে না। হুম আমার বাবু বাড়তি কোনো খাবার খাওয়াই না, কোনো দোকানের খাবার খাওয়াই না, কোনো কিচ্ছু না। আপনাদের দোয়ায় বাবু অনেক ভালো এবং সুস্থ। দোয়া করবেন বাবুর জন্য। হুম বাবু আমার অনেক হেলদি। আপনাদের সাথে কথা বলতে এখনো কথা শিখিনি, 1 বছর বয়স তো। তো দোয়া করেন, ও অনেক খুব শীঘ্রই কথা শিখবে, 2 একটা কথা বলতে পারে, 2 একটা করে কথা বলে। আন্টি, বাই, হাই, পাপ্পা, এগুলা বলে। আমি বাবুর জন্যই কিন্তু এই আটাটা তৈরি করে আনছি, প্রায় 5 কেজির মতো ফ্রিজে রাখা আছে ডিবে। আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করবো। হুম তো চাইলে আপনারা বাচ্চা থাকলে, যাদের বাবু আছে, তারা কিন্তু এই আটাটা করে আনতে পারেন। এতে আপনারাও পুষ্টিকর খাবার পাইলেন, আবার বাচ্চাটাও হেলদি খাবার পাইলেন। দেখেন, আসলে সকালবেলা আমার বাবু ঘুম থেকে ওঠে,
অনেক সকালে, প্রায় নামাজ পড়ার সময় 4:30 5টার দিকে উঠে বায়না ধরে, কথা তো বলতে পারে না, এটা মানে হাত দিয়ে ইশারা করে দেয়, এটা খাবো ওটা খাবো, দুই একটা কথা বলতে পারে, মানে সঠিকভাবে বোঝা যায় না, এটা খাবো সেটা খাবো এটা খাবো। পরে আমি এই নাস্তা তৈরি করে দিই। এটা যদি ও ঘুমের ঘরে থাকে তো ফিটার খায়, আর যদি মানে এমনি জাগনা থাকে তখন আমি রুটি বা পরোটা ভেজে দিই। আপনারা দোয়া করবেন, আপনাদের কাছে আশা করি, আর আমার পাশে থাকবেন সবসময়। আসলে এই আমার আপনাদের নিয়ে অনেক আশা, আপনাদের দ্বারাই সম্ভব আমার চ্যানেলটা একটু বড় করে দেওয়া, একটু আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ। যদি চ্যানেলটাই না থাকে আপনাদের পাশে কি দাঁড়াইতে পারবো? আমি পারবো না। তাই জন্য বলতেছি, আপনাদের কাছে আশা করি, আশা করি আমি ছোট বোনের মতো বা বন্ধুর মতো যে যাই মনে করেন না কেন, আমার পাশে রেখেন। আজকের বারে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।